বন্যা কবলিত এলাকার মানুষের খবরাখবর জানাতে সিলেট থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, যেমনটি জানাচ্ছিলাম যে পানি এখন অতিবৃষ্টিতে পানি না বাড়লেও কিন্তু মানুষের বিভিন্ন দুর্ভোগ দেখা দিয়েছে। যেমন আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে আছেন পানির উপরে। কি অবস্থা মানুষের, কি অবস্থা পানি সরানোর? শাহনাজ, যদি বলি আপনাকে যে এই দুর্ভোগটি মূলত শুরু হয়েছিল মে মাসের 30 তারিখ থেকে এবং এই দুর্ভোগ এখনো চলমান রয়েছে। আসলে পানি অনেক জায়গায় কিন্তু ওঠানামা করছে। আপনাকে যদি আমি তথ্য দিই, এখন আসলে আকাশের অবস্থা খুবই ভালো, রৌদ্রোজ্জ্বল দিন। গত 24 ঘন্টা সিলেটে মাত্র 25 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আজকে সারাদিন ধরে আকাশের অবস্থা ভালো, কোনো পরিমাণ বৃষ্টিপাত হয়নি। এবং ভারতের যে চেরাপুঞ্জি রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত হয়নি। সেই কারণে কিছুটা স্বস্তিতে মানুষ রয়েছেন এবং কিছু এলাকাতে কিন্তু পানি নামা শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর জামতলা এলাকায়। এই এলাকায় এখনো জলবদ্ধতার পানি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই জলবদ্ধতা কিন্তু বৃষ্টির পানিতে নয়, এটার পার্শ্ববর্তী হচ্ছে সুরমা নদী। সুরমা নদীর পানি কিন্তু ওভারফ্লো হয়ে নগরীর বিভিন্ন জায়গায় প্রবেশ করেছে। নগরীর জামতলা বিভিন্ন এলাকায় কিন্তু সুবহানীঘাটও প্রবেশ করেছে। সিলেটের যে নিম্নাঞ্চলের কথা যদি বলি, সিলেটের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে বিশেষ করে সেগুলোর গতকালে আমরা দেখেছিলাম অনেক জায়গায় কিন্তু পানি উঠেছিল এবং আজকে থেকে কিছু এলাকায় কিন্তু পানি নামা শুরু হয়েছে। পানি নামা শুরু হলেও কিন্তু আপনি শুরুতে যেমনটি বলছিলেন মানুষের কিন্তু দুর্ভোগ রয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানুষ যারা আছেন তারা বিভিন্ন বাহন দিয়ে চলাচল করছেন এবং অনেক কিন্তু হেঁটেও পার হচ্ছেন। এই পানি দিয়ে হাঁটলেও কিন্তু বিভিন্ন রোগ বালাই আসলে তৈরি হচ্ছে, শুধু এই এলাকায় নয়, সিলেট শহর এবং যেসব সীমান্তবর্তী এলাকা, যেসব এলাকা প্লাবিত হয়েছে সেখানকার মানুষেরা কিন্তু আসলে বিভিন্ন রোগবালাইয়ের মধ্য দিয়ে তারা যাচ্ছেন এবং আমাদেরকে সিলেট জেলা প্রশাসন জানিয়েছে যে তারা নিজস্ব মেডিকেল টিমের মাধ্যমে কিন্তু তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছে এবং বানবাসী মানুষ বলছে তাদের এখন পুনর্বাসনের সবচেয়ে বেশি দরকার। শাহনাজ। জি, আজহারউদ্দিন, আপনাকে ধন্যবাদ। এবার যেতে চাচ্ছি মৌলভীবাজারে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আব্দুর রব। আব্দুর রব, আজকে ভারী বৃষ্টিপাত না হলেও বাঁধ উপচে মাছের ঘের তলিয়ে গেছে এবং রাস্তাঘাট কিন্তু পানির নিচে এখন পর্যন্ত আছে। মানুষের দুর্ভোগের কথা তো জানাবেন, পাশাপাশি কোনো ধরনের তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে কিনা, কোনো ধরনের সাহায্য দেওয়া হচ্ছে কিনা আমাদেরকে এসব নিয়ে জানাবেন। শাহনাজ, আপনাকে একটু বলি যে সিলেট এবং সুনামগঞ্জের থেকে মৌলভীবাজারের চিত্রটা একটু ব্যতিক্রম। মৌলভীবাজারে গত 2 দিন থেকে নদীর পানি বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে। মৌলভীবাজারে মূল নদে চাঁদনীঘাট পয়েন্টে 50 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং রেলওয়ে ব্রিজে 10 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারা নদীতে শেরপুর পয়েন্টে 19 সেন্টিমিটার বিপদসীমার পানি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ফেসুগঞ্জ পয়েন্টে প্রায় 99 সেন্টিমিটার। অর্থাৎ এর আগে মৌলভীবাজারে হাওর কেন্দ্রিক যে 3টি উপজেলায় বন্যা থেকে এখন জলাবদ্ধতা রূপ নিয়েছে এবং পানিবন্দী রয়েছে কয়েক লাখ মানুষ এবং নতুন করে এই নদীর পানি বৃদ্ধিতে অনেক মানুষ প্লাবিত হয়েছে এবং সরকারি হিসাব মতো এখন পর্যন্ত প্রায় 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী এবং আশ্রয়কেন্দ্রে প্রায় 8,000 মানুষ রয়েছেন। আমি একটু দেখাতে চাই আমার পিছনের অংশ। এটা হচ্ছে যে মনু নদীর তীরবর্তী একটা অংশ, প্রতিরক্ষা বাঁধের ভিতরের একটা অংশ এবং এখানে প্রায় 3 শতাধিক মানুষ এখানে বসবাস করেন। এই মানুষগুলো গত 2 দিন থেকে আসলে পানিবন্দী হয়েছেন এবং তাদের যে আসবাবপত্র বা বিভিন্ন জিনিসপত্র যেগুলো আছে সবগুলো একদম আসলে ডুবে গেছে এবং অনেকটা নষ্ট হয়েছে। আমরা মানুষের সাথে কথা বলেছি এবং আমরা এসে দেখেছি মানুষজন তাদের আসবাবপত্র বা জিনিসপত্র এখান থেকে নিয়ে যাচ্ছেন এবং সরাচ্ছেন এবং অনেক অনেক কষ্ট করে আসলে তারা এই মানুষজন এখান থেকে জিনিসপত্র সরাচ্ছেন এবং এক ধরনের ভোগান্তিতে আছেন। ঠিক এভাবে আসলে এই জায়গার চিত্রের মতো আসলে অন্যান্য জায়গায় একই চিত্র, নদীর তীরবর্তী প্রায় কয়েক হাজার মানুষ বসবাস করেন। সব মানুষই আসলে পানিবন্দী এবং তাদের ঘরে বাড়িঘরে পানি ঢুকেছে এবং আসবাবপত্র নষ্ট হয়েছে। শাহনাজ। জি, আব্দুর রব, আপনাকে ধন্যবাদ। অতিবৃষ্টিতে বন্যার পানিতে তলিয়ে গেছে মাছের ঘের, কাঁচা পাকা রাস্তা এবং মানুষের ফসলি জমি, এই নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।